সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল হোসেন লেচু নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার মূল ৩ আসামিকে নোয়াখালীর নিজম দ্বীপ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২৭ সেপ্টেম্বর সকালে বীরভূম এলাকা থেকে তাদের গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জের মগলাসা গ্রামের সোয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ, একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ ও জুবেল আহমদ। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় সিলেট জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস শেখ সেলিম জানান, গত ২২ সেপ্টেম্বর জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের মগলাসা গ্রামে মৃত সোয়েব আলীর ছেলে আবুল হোসেন লিচু তার বাগনা জাকারিয়া সহ কয়েকজনের পিটুনিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার সুমি বাদী হয়ে জকিগঞ্জ থানা নারী পুরুষ সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়ার মা এজাহারভুক্ত চায়না বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। মামলার আসামিরা হলেন মগলাসা গ্রামের সোয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ, সোয়াব আলীর স্ত্রী চায়না বেগম, হাবিব আলীর মেয়ে মনি বেগম, মৃত রজব আলীর স্ত্রী পেয়ারা বেগম, মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ, জুবেল আহমদ, হেলাল আহমদ, মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম, আবুল জলিলের ছেলে হারুন মিয়া, দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাবউদ্দিন, জামরাইল গ্রামের মৃত মসদ্দর আলীর স্ত্রী মনোহরা বেগম। আসামিদের মধ্যে চায়না বেগম ছাড়া বাকিরা পলাতক ছিলেন। এর মধ্যে মূল অভিযুক্ত ৩ জনকে নোয়াখালীর নিজম দ্বীপ থেকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা এখনও পলাতক। এদিকে আবুল হোসেন লিচু হত্যাকাণ্ডের আগের দিন ২১ সেপ্টেম্বর তাকে মারধর ও হত্যার হুমকি ঘটনায় জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরের দিনই নির্মমভাবে খুন হন আবুল হোসেন লিচু। জকিগঞ্জের আপনার আবুল হোসেন লিচু হত্যাকাণ্ড নিয়ে ধরেন কথা বলতেছি। এইটা গত শুক্রবার ২২ তারিখের জুমার নামাজের পরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের ভিতরে আপনার ওদের ভিতরে একটা জমি জমা নিয়ে গন্ডগোল ছিল। পরে সেখানে দুই পক্ষের ভিতরে আপনার ভিকটিমকে ওরা কয়েকজন মিলে মেরেছে। ভিকটিমের মাথায় এবং পিঠে এবং ঘাড়ে আঘাত ছিল। ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের সার্কেল জকিগঞ্জ এবং ওসি জকিগঞ্জের নেতৃত্বে টিম আমাদের ঘটনাস্থলে পৌঁছে তারা প্রিলিমিনারি তদন্তের পরেই তারা ৩টি টিম বের করে দেয় যে যারা মারার সাথে জড়িত ছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধরার জন্য সেই ২২ তারিখ বিকেল থেকেই আমাদের টিমগুলো কাজ করছিল। পরিশেষে আমরা জানতে পারলাম, আমরা মোটামুটি একটা ট্রেস আউট করতে পারলাম যে আপনার নোয়াখালীর দিকে যেতে পারে। পরে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমাদের টিমগুলো সহ কাজ করে নোয়াখালীর হাতিয়া থানার নিজম দ্বীপ থেকে, যেটা সিলেট জেলা থেকে ৩৫০ কিলোমিটার দূরে, ২৭ তারিখ সকালবেলা আমাদের জকিগঞ্জের একটি চৌকস টিম তাদেরকে ৩ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। আর আমরা ঘটনার সাথে সাথেই মামলা হওয়ার দিনই মামলা হয়েছে কিন্তু ঘটনার পরের দিন, কিন্তু আমাদের কাজ কিন্তু ঘটনার দিন থেকে ছিল। মামলা যেদিন হয় শনিবারে আমরা চায়না নামে আপনার অপর একজনকে আমরা গ্রেপ্তার করেছিলাম। আর ২৭ তারিখে আমরা নিজম দ্বীপ থেকে ৩ জনকে ধরি। তারপরে তো মোট ৪ জন গ্রেপ্তার আছে।